হ্যালো বন্ধুরা, আমি এসেছি পবিত্র মক্কা নগরী থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিতি বিজড়িত শহর এবং ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি তায়েফ নগরীর মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর পরিষ্কার আকাশ, নীল আকাশের নিচে এই যে পাহাড়ি এলাকা, যে তায়েফ, যে সৌন্দর্যের নীলাভূমি বলা হয়ে থাকে, সেই তায়েফ নগরীর এই বিখ্যাত ইবনে আব্বাস মসজিদ, এটা সেই ইবনে আব্বাস মসজিদের সামনে আমি এসেছি এবং আপনাদেরকে দেখাবো ইবনে আব্বাস মসজিদের ভিতর বাহির। আপনারা বাহির ইতিমধ্যে দেখেছেন, এটা হলো সামনের সাইড। এই সামনের সাইডে আমি দেখাচ্ছি অসম্ভব ভালো লাগার মতো এই জায়গা। এখানে একটা জাদুঘর আছে, তায়েফ সিটি, দ্য সিটি অফ তায়েফ, এখানে উল্লেখ আছে ইংলিশে এবং আরবিতে সম্পূর্ণ দেওয়া আছে। কিছু কিছু জায়গাতে আবার বাঙালিদের জন্যে বাংলা ভাষাতেও ট্রান্সলেট করা আছে। ওখানে এর ইতিহাস, তায়েফ নগরীর, তায়েফ সিটির ইতিহাস এখানে বর্ণনা করা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে ছিলেন আসলে বলতে গেলে? তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত। জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষাশাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেছেন। তার নিকট থেকে খলিফা ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিতেন। তো দেখতে পাচ্ছেন এখানে অজু শেষ করে নামাজের সময় হয়েছে, আছরের আজান দেবে কিছুক্ষণের মধ্যেই। পাবলিক এখানে যারা আছেন মুসল্লি, তারা অজু দিলেন, অজু শেষ করে নামাজের দিকে হয়তো ছুটছেন। এখানে হাজি যারা আসেন, হজ করতে যারা আসেন, তারা একবার হলেও এই ইবনে আব্বাস মসজিদে এসে নামাজ আদায় করে যান। এবং এই যে জায়গা, এই ইবনে আব্বাস মসজিদ একটা শান্তির জায়গা। আর মূলত তায়েফ নগরী, পুরো সৌদি আরবের মধ্যে যে তায়েফ নগরী অনেকটা শীতল জায়গা এবং অনেকটা সুন্দর সবুজে সমৃদ্ধ এই জায়গা, এই ইতিহাস বিখ্যাত জায়গা। এটা হলো মসজিদের ভিতর সাইড। মসজিদের ভিতরে আমি এসেছি এবং দেখাচ্ছি কতটা সুন্দর এবং সুশোভিত এবং কতটা যে ভালো লাগার মতো এই মসজিদ। আপনারা যদি কখনো এই তায়েফ নগরীতে আসেন, অবশ্যই আপনারা এই মসজিদে অন্তত 2-1 রাকাত নামাজ আদায় করে যাবেন। আপনারা বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাকারী 6 জন সাহাবীর অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1660টি হাদিস বর্ণনা করেছিলেন। বুখারী ও মুসলিম যৌথভাবে 95টি, এককভাবে বুখারীতে 120টি এবং মুসলিমে 49টি হাদিস উল্লেখ রয়েছে। তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ নাম আবুল আব্বাস, কুনিয়াত, পিতা আব্বাস, মাতা উম্মুল ফাদল লুবাবা, কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই এবং উম্মুল মুমিনিন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন খালা। তো আমি সেই ইতিহাস বিজড়িত সেই মসজিদে আমি ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ এই মসজিদের কারুকার্য। খুবই সাদামাটা সিম্পল হলেও এটার ভিতরে যে আলাদা একটা মজা এবং এটার ভিতরে যে আলাদা একটা শান্তি, কতটা যে শান্তি আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এটার ভিতরে অন্যরকম একটা মায়া, একটা মহব্বত এবং ভিতরের অন্তরাত্মার যে একটা শান্তি, সেই শান্তি এখানে পরিলক্ষিত হয় এবং এই শান্তি পেয়ে থাকবেন যারা এখানে এর ভিতরে প্রবেশ করেছে, যারা এর ভিতরে নামাজ আদায় করেছে। তো এই মসজিদটা আসলে এটাই হলো সবচেয়ে বৃহৎ মসজিদ
তায়েফ শহরে, তায়েফ সিটি, যে মক্কা নগরী থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে এই মসজিদটা অবস্থিত। এই মসজিদটা অনেকটাই পুরাতন এবং মুসলিম উম্মাহ যারা আসেন হজ পালন করতে অথবা হজের নিয়াতে, তারা অবশ্যই যদি কখনো তায়েফ এসে থাকেন তাহলে এই মসজিদে আসবেন। এটাই স্বাভাবিক, কারণ এখানে একটা আলাদা একটা শান্তি আছে এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বর্ণনাকারী 6 জন সাহাবী, সেই 6 জন সাহাবীর একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা ওনার নামে এই মসজিদ এবং এটা একটা অনেকটা রহমতের মসজিদ। এটা একটা দোয়া কবুলেরও একটা স্থান এবং যারাই আসেন এখানে অন্তত কয়েক রাকাত নামাজ আদায় করে যান, নফল অথবা ওয়াক্তিয়া নামাজ এখানে পড়ে যান। এবং সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো যে এই মসজিদকে ঘিরেই চারিপাশে যে সমাজ এবং সভ্যতা গড়ে উঠেছে এবং মানুষের যে আনাগোনা, এমন একটা শহর এবং সুন্দর যে এই শহরের যে একটা সৌন্দর্য সেটা বৃদ্ধি করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 6332 ফুট উপরে এই তায়েফ সিটি। এই তায়েফ সিটিতে মক্কা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগতে পারে এখানে আসতে। অনেকটা দূরই, প্রায় 120 কিলোমিটার দূর, অনেকটা পাহাড়ের চূড়ায় অবস্থিত শহর। এই মসজিদটা দেখতে পাচ্ছেন ইবনে আব্বাস মসজিদ। এটা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর এবং ওনার রওজা মসজিদের পাশেই, এখানেই তাহাকে কবরস্থ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি কখনো আসেন এই মসজিদে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদে যদি কখনো আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের মাঝে আরও ভালো কিছু নিয়ে আসতে পারি।